বাঙালির মন ভারাক্রান্ত করার সেই দিনটা কিন্তু চলেই এসেছিল। আসলে এই ভিডিওটা হচ্ছে নবমীর, সেই জন্যই কথাটা বললাম আর কি। নবমী নিশি মানেই আমাদের কাছে পুজো শেষ, আর নবমীর দিন আমরা কোথাও বেরোবো না ঠিক করেছিলাম, কিন্তু ওই যে ননেদা শ্রাবণীদি ফোন করে হঠাৎ করে বলল যে কেন্দুয়া যেতে, সেখানে ভীষণ ভালো ঠাকুর আছে। তাই কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়লাম। প্রথমে মেট্রো, তারপর অটো করে পৌঁছে গিয়েছিলাম একদম কেন্দুয়া, আর সেখানে ঠাকুর দেখতে ঢুকছি আর কি। এই যে দেবাদেবী সামনে হেঁটে যাচ্ছে আর আমি পেছনে ভিডিও করতে করতে হেঁটে যাচ্ছিলাম। সত্যি সেখানে যদি না যেতাম তাহলে নিজেদের যে কতটা লস হতো সেটাই ভাবছি আর কি। কেন্দুয়ার যেই ঠাকুর সেটা কিন্তু রিলসে বা শর্টসে ভীষণভাবে ফেমাস হয়েছে, সেটা আমরা দেখেওছি, কিন্তু কলকাতা হাওড়ায় তো সব জায়গায় গিয়ে ওঠা পসিবল হয় না। আর আমি মনে করি ঠাকুর বলো বা যে কোনো জায়গায় যাওয়া বলো, উপরওয়ালা বা মানে কেউ না ডাকলে বা যদি যোগ না থাকে তোমরা কিন্তু যেতে পারবে না। যথারীতি কেন্দুয়াতে প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছি। ভেতরের অ্যাটমসফিয়ারটা এতটাই সুন্দর ছিল যে বলার নয়। হ্যাঁ, ভিড় তো দেখো হবেই, তারপর আবার নবমী নিশি, ভিড় হতে বাধ্য। আর তার সাথে মায়ের মূর্তিও ছিল অভূতপূর্ব। তার সঙ্গে পেছনে যে ব্যাকড্রপ বা চাঁদ বলো বা লাইটিং যেটা ওরা করেছে বা সাজিয়েছে সেটা অভূতপূর্ব। পেছনে তারা না একটা মিউজিক বাজাচ্ছিল, সে মিউজিকটা তো দিতে পারিনি কারণ আমি ভয়েস দিচ্ছি বলে। মিউজিকটার সাথে কিন্তু থিম বলো বা সমস্ত জিনিস কিন্তু পুরো অ্যাপ্রোপ্রিয়েট আর কি, ভীষণ সুন্দর যায়। তাও ওই ধাক্কাধুক্কি খেতে খেতে যতটা পেরেছি তোমাদের সাথে ক্লিপিংসটা শেয়ার করে নিলাম। আর ভাবছি যদি না যেতাম কতটাই লস হতো বলো তো। এত সুন্দর প্রতিমাকে সামনে থেকে দেখাটা লস করে ফেলতাম। তাই যখন ডাক আসছে তখন চলে যাওয়াই ভালো আর কি। এই যে কেন্দুয়া ঠাকুর দেখে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম পাটুলির রাস্তায়। পাটুলির রাস্তা একটা ভীষণ প্লাস পয়েন্ট, রাস্তাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর চতুর্দিকে লাইটিংয়ে বা প্যান্ডেলে এতটাই সুন্দর লাগছে না যে কি বলবো। পাটুলি যেতে যেতে পাড়ার মধ্যেই এই একটা ভীষণ সুন্দর পুজো। সেই সময় ক্লাব, এটা কোন ক্লাব সেটার নামটা আমরা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু এই মুহূর্তে না সেটা একদমই ভুলে গেছি, কারণ ভিডিওটা প্রায় আমি 1 সপ্তাহ 10 দিন পর এডিট করছি, সেই জন্য আর কি। ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ। আমার মনে হয় যে এই প্যান্ডেলটাও কিন্তু আন্ডাররেটেড। ভীষণ সুন্দর কালার কম্বিনেশন, থিম ওয়াইজ ভীষণ ভালো ফুটিয়ে তুলেছিল। তার সাথে আকাশের যে চাঁদ সেটাই কিন্তু ছিল সোনায় সোহাগা। আর ওইদিকে আমাদের দলবলের প্রত্যেকে দাঁড়িয়ে সকলে গল্প করছে, সকলে ভিডিওতে হাত নাড়ছে। যথারীতি এবার প্যান্ডেলে ঢুকে পড়েছিলাম। প্যান্ডেলে ঢুকতেই যে তোমাদেরকে বললাম কালার কম্বিনেশন, ওপরে সাজানো বা থিম ভীষণটাই ছিল আই ক্যাচিং, ভীষণ ভালো লাগছিল। তাই ভিডিও তুলে ফেললাম আর তোমাদের সাথে চটজলদি বলা ভুল, একটু দেরি করে শেয়ার করছি। আর মায়ের মূর্তি সেটাও ছিল অভূতপূর্ব। থিম ওয়াইজ হলে কি হবে, দেখো মায়ের মুখ যেন কথা বলছে আর জল করছে। আমরা প্রত্যেকে তখন গরমে, অর্থাৎ প্যাচে গরমে ঘাম মুছতে মুছতে ঠাকুরটা দেখে নিচ্ছিলাম। আবার সেখান থেকে বেরিয়ে আরেকটু রাস্তা গিয়ে আর একটা প্যান্ডেল পড়ে, সেই প্যান্ডেলেও ঢুকে পড়েছিলাম। ছোটোর ওপর কিন্তু এই প্যান্ডেলটার কারুকার্যও ছিল ভীষণ সুন্দর, ভীষণ মানে ভীষণই সুন্দর। নানান দেবদেবীর ছবি আঁকা, ছবির নিচে তার নাম বা কিছু কিছু লেখা, সমস্ত কিছু নিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছিল। ছোট্ট জিনিস কিন্তু ভীষণ ভালো লাগছিল। সত্যি কথা বলতে দুর্গাপুজো মানেই ভালো লাগার জিনিস। সারা বছর যে বাঙালিরা এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকে যে কত সুন্দর সুন্দর প্যান্ডেল আর কত নতুন নতুন জামা আর কত খাওয়া দাওয়া হতে পারে, তেমনি কিন্তু নবমী নিশি তো মনটা খারাপও হচ্ছিলো যে আজকে রাত্রেবেলা এখানে প্যান্ডেলে ঠাকুর দেখছি, কালকে হয়তো ঘরে বসে থাকতে হবে। যাই হোক, যে প্যান্ডেলে গিয়েছিলাম সেখানকার মায়ের মূর্তিও ছিল অপরূপ, এতটাই সুদিং যে ভীষণ ভালো লাগছিল। তাই প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর আমরা চলে গিয়েছিলাম শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে। মাঝখানে অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, সেগুলোর ভিডিও করতে ভুলে গেছি বা করাও হয়নি। সবসময় কী বলতো, হাতে ফোন নিয়ে ভিডিও করাটা সম্ভব হয় না। এত লাইন দেখে তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি। একদমই ঠিক ধরেছো, চলে এসেছিলাম ত্রিধারাতে। ত্রিধারার জনজোয়ার, তখন প্রায় 12:30 1টা রাত্রির বাজবে। কেউ কি দেখে বলবার উপক্রম আছে যে রাত্রি 12:30 1টা বাজে? তখন যে কলকাতার রাস্তা সবে সন্ধে। যথারীতি ধাক্কাধুক্কি খেতে খেতে প্যান্ডেলের প্রথম দিকটায় আমরা তো ঢুকেই পড়েছিলাম। আর ফোন দেখে তো বুঝতেই পারছো প্রত্যেকে তখন কি পরিমাণ ভিডিও করছে বা কি পরিমাণ ভিডিও তুলছে।
আমরা আর বেশি ধাক্কাধুক্কিতে না দিয়ে যেমন পরিমাণ লোকে যাচ্ছে তাদের সাথেই বয়ে চললাম। আসল কথা তো হচ্ছে সুস্থভাবে ভালোভাবে প্যান্ডেল দেখা আর ঠাকুর দেখা, যেটা পুরোটাই আমরা করেছিলাম। ভীষণ সুন্দর থিমটা ছিল। আসলে তোমরা ত্রিধারার ভিডিও তো যারা কলকাতায় থাকো বা যারা হাওড়ায় থাকো বা কলকাতার বাইরেও থাকো তারাও দেখেছো। ভীষণই সুন্দর করে প্রত্যেকটা বছরই একটা হাইপ তৈরি হয়, এবছরও তার অন্যথা হয়নি। এখানে একটা অঘরি ডান্স তৈরি, মানে একটা পারফরমেন্স হচ্ছিলো, লাইভ পারফরমেন্স। প্রচণ্ড ভিড়ের কারণে হয়তো সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, যাই হোক, তাই সেটা আমরা দেখতে পাইনি। আর এই যে মায়ের মূর্তি, আর আগে এই যে দেখো ভোলে বাবা। যথারীতি ভীষণ সুন্দর একটা প্যান্ডেল দেখে এবার আমরা বেরিয়ে পড়ব। রাস্তায় বেরিয়ে এবার আমরা ভাবছিলাম যে কি করব। আর হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা হেঁটেছি, প্রায় রাত্রেবেলা হাঁটছি, আর এদিকে সাজগোজের 12টা বাজতে যায় আর কি। আর আমার মুখ দেখে বুঝতেই পারছো এত সুন্দর সেজে গেজে গেছি। এবার চুল ফুল ওপরে টেনে তুলে একদম, মানে এতটাই গরম লাগছিল। সাজগোজ নিগুচি জায়গা কি, ঘোরাটা তো হচ্ছে মাস্ট, আর নিজের থোবর দেখানোটাও মাস্ট। সেজন্য আউ করতে করতে হেঁটেও চলেছি আর ঠাকুরও দেখে চলেছি। যাই হোক, ঠাকুর দেখার মধ্যে এটা আর একটা প্যান্ডেল পড়ে। যথারীতি এই প্যান্ডেলটার নামটা না আমি ভুলে গেছি, ফেমাসই জায়গা, কিন্তু আমার এখন মনে পড়ছে না, এই মুহূর্তে মনে পড়ছে না। আর প্রথমে ভাবছিলাম যে কিছু দু একটা ঠাকুর দেখে ঢুকে পড়বো, কিন্তু এইসব জায়গাগুলো যদি মিস করতাম চিরকালের মতনই এখন মিস করা থাকতো। চিরকাল না হলেও বছর তো বলাই চলে, বলো। যথারীতি থিম আর ঠাকুর কি বলবো বলো তো, প্রত্যেকটা জায়গার মতো সুন্দর আর ভালো। যথারীতি আবার আমরা চলে গিয়েছিলাম হচ্ছে হিন্দুস্তান ক্লাবের উদ্দেশ্যে। হিন্দুস্তান ক্লাবে আমার বরের দেখার ইচ্ছা ছিল যে লাইটিংটা হয়, যেটা তোমরা রিলসে বলো বা ফেসবুক ভিডিওতে বলো দেখতেই পাও, ভীষণই সুন্দর হয়। সেটাও হয়তো কোনোদিনও সামনে থেকে দেখেনি, আর আমিও কোনোদিনও সামনে থেকে দেখিনি। ও কেন, আর সত্যি কথা বলতে ও আমাকে যেসব জায়গাগুলো নিয়ে যায় আমি সেই জায়গাগুলোতেই গেছি, অন্য কোনো জায়গাতে তো যাইনি। যথারীতি সেই জন্য আমরা চলে গিয়েছিলাম হিন্দুস্তান ক্লাবের আগে, যে ঠাকুরটার আগে যে লাইটিংটা সুন্দরভাবে হয় সেটা দেখবো বলে। রাত্রিটাই তখন কটা হবে, 1টা বা 1:30 হবে। ওই যে বললাম জনজোয়ার দেখে কি মনে হবে যে 1টা বা 1:30 বাজে, আমাদের নিজেদেরকেই দেখে মনে হচ্ছিল না, যেন মনে হচ্ছে সবে তো 6টা, সবে তো বেরিয়েছি, এখন অনেক ঠাকুর দেখা বাকি, অনেক সময় হাতে আছে। কিন্তু যখন ঘড়ির কাঁটায় দেখছি তখন দেখছি ও বাবা 1:30 বাজে। এই যে দেখো গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে বাইরে থেকে যে প্যান্ডেলটা মানে ছিল সেটার ছবি তুললাম। আর ভেতরে গিয়ে দেখো ভীষণ সুন্দর একটা বেশ গোল্ডেন আর রেডের টাচ ছিল প্যান্ডেলটায়, ভীষণই ভালো লাগছিল। আর ঝাড়বাতি লাগানো ছিল, ঝাড়বাতি তো সদা সর্বদা বাঙালিদের প্রিয়। আর প্রতিমা নিয়ে তো কোনো কথাই বলা হবে না। এবার যথারীতি ঠাকুর দেখার পর আমাদের তো মনে হচ্ছিল এবার আমরা কোথায় খাবো। অলরেডি তখন 2:30 বাজে, কোন রেস্টুরেন্টে যাব, যদিও কলকাতার রাস্তাঘাটে সমস্ত রেস্টুরেন্ট খোলা। তার পরবর্তীকালে আমরা চলে গেছিলাম অন দ্য ওক রেস্টুরেন্টে, চাইনিজ রেস্টুরেন্ট। আমি আবার চাইনিজ ছাড়া কিছু খেতে পারি না, সেটা আমার প্রবলেম আর কি। সেজন্য সবাই চাইনিজ রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, মন দিয়ে সবাই দেখছি কি খাবো। যথারীতি 3টে 3:30 খেয়ে এবার চলে যাচ্ছি সিংহি পার্কের ঠাকুর দেখবো বলে। হাঁটতে হাঁটতে সিংহি পার্কেরও ওপরের যে ডিজাইনটা ছিল সেটা কিন্তু মোটের ওপর বেশ ভালো লেগেছে, আমার অন্তত বেশ ভালো লেগেছে। আর সিংহি পার্কের প্রতিমা তো বলার নয়, আর প্রতিমার সাইজ এতটাই বড়, ভিডিওতে দেখে মনে হচ্ছে কি ছোট, কিন্তু সত্যি মানে ঘাড় উঁচু করেও দেখলেও মনে হবে কম। যথারীতি তার মাঝখানে আমরা একটা ব্রিজের তলায় দাঁড়িয়েছিলাম, কিন্তু তার মাঝখানে ফোঁটা ফোঁটা বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল, তাই জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম আর কি। কিন্তু আবার যাচ্ছি একটা প্যান্ডেলে ঠাকুর দেখব বলে। আমার মনে হচ্ছে এই প্যান্ডেলটা হয়তো একডালিয়া হতে পারে, কিন্তু এই মুহূর্তে না মনে পড়ছে না। আমার তো যতদূর মনে হচ্ছে যে একডালিয়া ঠাকুরই লাস্ট দেখেছি, যদি আমি ভুল হয়ে থাকি তোমরা কিন্তু কমেন্টে জানিও। যথারীতি আমরা চলে গিয়েছিলাম প্যান্ডেলে ঠাকুর দেখব বলে। আর প্যান্ডেলটা একটা টেম্পল টাইপ ঠাকুর করেছিল, এই প্যান্ডেল করেছিল সরি। আর ভেতরে লাইটিংটা ছিল এইরকম শিবের, তাছাড়া নানান ধরনের মূর্তি দিয়ে প্যান্ডেলটা করা হয়েছিল। ঝাড়বাতিটা তোমরা দেখতে পাচ্ছ কি ভীষণ সুন্দর, আর ভেতরটা তো অভূতপূর্ব লাগে লাইটিংয়ের কারুকার্যের জন্য, ভীষণই সুন্দর। আর তার সাথে মায়ের রূপও বরাবর সুন্দর,
কোনো মায়ের রূপই কি খারাপ হতে পারে বলো? আর যেটার জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করি সেটা কোনোদিনও খারাপ হতে পারে না। বাঙালির কাছে যে এটাই শ্রেষ্ঠ পুজো, আর শুধু বাঙালি কেন, সকলের কাছে। যথারীতি প্যান্ডেল থেকে বেরোতে যাব, ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়েছে, আর আমরা তো ছাতা অবধি নিয়ে যাইনি, কিন্তু 5-6 মিনিট মতো বৃষ্টি হওয়ার পর এবার আমরা আমাদের গন্তব্য অবশেষে শিবপুরে এসে পৌঁছেছিলাম। ওই যে বললাম এবার সাজ একদম নষ্টের, আমি তো দুলফুলো কানের খুলে ফেলেছিলাম খুলে ব্যাগে। আগে ঘোরাটা মাস্ট, আর কিছু হোক চাই না হোক। এই যে ভোর রাত্রে ঘরে ফিরলাম। আশা করছি পুজোর এই ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ইউটিউব বলো বা ফেসবুক বলো, সবটাকে ফলো করো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।